অরণ্যদেব মানে বেতাল মানে ফ্যান্টম কমিক্স পড়ছি সেই ছোটবেলা থেকে। প্রাণের কাছাকাছি পৌঁছতে একটা হিরোইক চরিত্রের গল্পে যে কটা আর্কেটাইপ থাকা উচিত তার প্রায় সবকটাই তার মধ্যে রয়েছে। কিন্তু সেই ছোটবেলা থেকেই একটা প্রশ্ন মাথার মধ্যে ঘুরপাক 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 খেয়েই চলেছে, অরণ্যদেব বেগুনি কেন? নর্মালি ওভারকোট পরে ঘুরলেও তার অল্টার ইগো অর্থাৎ 21তম ফ্যান্টম এই বেগুনি কস্টিউম পরেই করে। 1936 সালে লি ফক যখন ফ্যান্টমের গল্প প্রথম তৈরি করছেন তখন শিল্পী ছিলেন রে মুর। লি ফক কিন্তু ফ্যান্টমকে প্রথমে একটা গ্রে বডি স্যুট দিতে চেয়েছিলেন, কিন্তু 1939 সালে যখন কালার্ড সানডে স্ট্রিপ প্রকাশিত হলো তখন দেখা গেল কস্টিউমের রং বেগুনি টাইপের হয়ে গেছে। ফ্যান্টম কমিক্স প্রথম প্রকাশিত হয় 1936 সালে, অর্থাৎ সুপারম্যানের আবির্ভাবের বছর দুয়েক আগে। পরবর্তীকালে যেসব মুখোশ পরা ভিজিল্যান্টি চরিত্রগুলো এসেছে তাদের অনেকেরই অনুপ্রেরণা এই ফ্যান্টম। আমরা যারা 90s কিড তাদের অনেকেরই মনে থাকবে এই শতকের শুরুর দিকে বেশ কয়েকটা ফ্যান্টম কমিক বুক থাকে বেরিয়েছিল, মানে আমাদের দেশে পাওয়া যেত যেগুলো, সেগুলোতে ফ্যান্টমের কস্টিউম এরকম নীলচে মতো, বেগুনি ছিল কিন্তু নীলও ছিল, এবং এটা খুব একটা র্যান্ডম ব্যাপার নয়। কোন দেশে কোন গল্প কখন প্রকাশিত হচ্ছে সেই অনুযায়ী ফ্যান্টমের কস্টিউমের রঙের একটা স্ট্যান্ডার্ড তৈরি হয়েছে। মার্কিন মুলুক, ভারত, অস্ট্রেলিয়াতে ওই বেগুনি কস্টিউম, স্ক্যান্ডিনেভিয়ার দেশগুলোতে নীলচে কস্টিউম, বিশেষ করে টিম ফ্যান্টমেনের গল্পগুলোতে। ফ্যান্টমেন নামের এই অসাধারণ পত্রিকাটি কিন্তু এখনও নিয়মিত প্রকাশিত হয় এবং ইলাস্ট্রেশনগুলো অন্তত আমাদের মতে অসাধারণ, এগুলোর কোনো তুলনাই নেই। আবার নিউজিল্যান্ডে খানিক বাদামি কস্টিউম পরেন বেতাল। ইটালি, ব্রাজিল আরও বেশ কয়েকটি দেশে তিনি আবার লাল। 30-এর দশকের শেষ থেকে 40-এর দশকের মধ্যে ফ্যান্টমের যে গল্পগুলো বই হিসেবে প্রকাশিত হয় মার্কিন মুলুকে, তার দুটো সংখ্যায় প্রচ্ছদে ফ্যান্টমের কস্টিউমের রং লাল।